আসসালামু আলাইকুম। আখি কুকস অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন টুপির ডিজাইন নিয়ে চলে এলাম। এরকম নতুন নতুন টুপির ডিজাইন এবং কুশি কাটার কাজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার ফ্রেন্ড সার্কেলদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। ছোট্ট আরেকটি রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। ফাঁকা স্পেসে 4টি করে ডাবল কুশি, 3টি ডাবল কুশি করব আর 3টি চেইন সমান একটি ডাবল কুশি হলো। মোট আমার 4টি ডাবল কুশি হলো। পরবর্তী ফাঁকা স্পেসে 4টি ডাবল কুশি করব। 2 3 4, মোট আমার 4টি ডাবল কুশি হলো। পরবর্তী ডাবল কুশির ফাঁকা স্পেসে আবার 4টি ডাবল কুশি করব। 3 4। দেখুন এখানে আমি প্রতিটি ফাঁকা স্পেসে 4টি করে ডাবল কুশি করে নিলাম। এবারে যে একটি ডাবল কুশি আছে, এই একটি ডাবল কুশির উপর আমি কোনো ডাবল কুশি করব না, এটি স্কিপ করে পরবর্তী ফাঁকা স্পেসে আমি আবার 4টি ডাবল কুশি করব। সেম একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব। প্রতিটি ফাঁকা স্পেসে 4টি করে ডাবল কুশি হবে এবং একটি যে মাঝে ডাবল কুশি আছে, এই ডাবল কুশিতে কোনো কিছুই করব না, এটি স্কিপ করে পরবর্তী ফাঁকা স্পেসে 4টি করে ডাবল কুশি করব। সম্পূর্ণ রাউন্ড করে ফিরে আসব। সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে এখানে 5টি চেইন করব। 5টি চেইন করে 1 2 3, 2টি ডাবল কুশি করে স্কিপ করে 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। এখানে 5টি চেইনের 3টি চেইন হচ্ছে একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করব আর 2টি চেইন এই যে পরবর্তী ফাঁকা স্পেসের জন্য। আবার এখানে 2টি চেইন করে 1 2, 2টি ডাবল কুশি স্কিপ করে 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। আবার 2টি চেইন, প্রতি এই রাউন্ড সম্পূর্ণ এরকমই হবে। 2টি চেইন 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি হবে। আবার 2টি চেইন করব 3 নাম্বার ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি স্কিপ করে 3 নাম্বার ডাবল কুশির ঘরে 1 2 3 একটি ডাবল কুশি করব। সম্পূর্ণ রাউন্ড একই নিয়মে কমপ্লিট করে নেব। দেখুন এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিলাম। এবারে 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে 2টি চেইনের ফাঁকা স্পেস আছে, এখানে 2টি ডাবল কুশি করব। 1 2। পরবর্তী এই যে একটি ডাবল কুশি আছে, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। এখানে দেখুন আমার মোট 4টি ডাবল কুশি হলো। প্রথমে 3টি চেইন করলাম, 3টি চেইন সমান একটি ডাবল কুশি হলো। ফাঁকা স্পেসে 2টি, পরবর্তী ডাবল কুশির উপরে একটি, মোট আমার 4টি ডাবল কুশি হলো। এবারে 2টি চেইন করব। 2টি চেইন করে এই যে একটি ডাবল কুশি আছে ফাঁকা স্পেসের পরে, এই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। আবার 2টি চেইন করে এই ডাবল কুশির উপরে ফাঁকা স্পেসের পরবর্তী যে ডাবল কুশি আছে, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি দিলাম। এরকম করে মোট আমি 10টি ফাঁকা স্পেস করব। 2টি করে চেইন করব এবং ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। এরকম ফাঁকা স্পেস মোট 10টি করব। দেখুন এখানে আমি 10টি ফাঁকা স্পেস বানালাম। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি ফাঁকা স্পেস বানালাম। এখানে একটি ডাবল কুশি আছে, এই ফাঁকা স্পেসের ভিতরে আমি 2টি ডাবল কুশি করব। 1 2, তাহলে মোট আমার 3টি ডাবল কুশি হলো।
এই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। দেখুন এখানে আমার 4টি ডাবল কুশি হলো। আবার দুটি চেইন করব, 10টি ফাঁকা স্পেস করব। প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি দিয়ে জয়েন করে নেব, তাহলে আমার গুনে গুনে 10টি ডাবল কুশির ফাঁকা স্পেস বানাবো। সেম একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করব। 10টি ফাঁকা স্পেস করব। 11 নম্বর ডাবল কুশির উপরে এই ফাঁকা স্পেসে দুটি ডাবল কুশি এবং ডাবল কুশির উপরে একটি, 3টি, এপাশে ডাবল কুশির উপরে একটি, 4টি, তাহলে ডাবল কুশি হবে। সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম। এবার 5টি চেইন করব। 5টি চেইন করে দেখুন 1 2 3, এখানে 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। দেখুন একটি ডাবল কুশি করলাম। ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি করব, 1 2। এবার এই যে একটি ডাবল কুশি আছে, একটি ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। দেখুন একটি ফাঁকা স্পেস, তারপরে 4টি ডাবল কুশি করলাম। এবারে আবার দুটি চেইন করে প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি দিব। আবার দুটি চেইন করব, একটি ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। এভাবে আমি এই যে 4টি ডাবল কুশি ঘর আছে, এক ঘর বাদ রেখে এই পর্যন্ত আমি ডাবল কুশি দিয়ে নেব। একটি প্রথম যে শেষের ঘরটি আছে, শেষের ঘরটি আমি ফাঁকা রাখব। দেখুন এখানে আমার 8টি ফাঁকা স্পেস হলো। এবারে শেষে একটি আমি ফাঁকা ঘর রেখেছি। এবারে এখানে এই যে একটি ডাবল কুশি একটি ডাবল কুশি দিলাম। ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি হবে, তাহলে মোট 3টি ডাবল কুশি হলো। এবং এই যে ডাবল কুশি আছে 4টি ডাবল কুশির উপরে প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি দিলাম। এবারে আবার 2টি চেইন করব। 2টি চেইন করে 3 নাম্বার ডাবল কুশির উপরে, মানে শেষের যে ডাবল কুশিটি আছে এর উপরে একটি ডাবল কুশি করব এবং ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি করব। এই যে একটি ডাবল কুশি আছে, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। দেখুন এরকম একটি ফুলের মতন। আবার 2টি চেইন করব, এখানে একটি ফাঁকা স্পেস তৈরি করব। এই যে এই সাইডেও সেম এরকম করব, এই সাইডের মতন করে শেষের যে ফাঁকা স্পেস আছে এখানে এসে এখানে ডাবল কুশি উপরে একটি ডাবল কুশি, ফাঁকা স্পেসে 2টি ডাবল কুশি এবং এই যে 4টি ডাবল কুশি আছে এর শেষে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। এখানে ডাবল কুশির উপরে একটি ফাঁকা স্পেস করব এবং শেষে এই ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি করব। সেম একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। দেখুন এই যে রাউন্ডটার মতন এরকম, যে এখানে যেরকম করেছি সেম সম্পূর্ণ রাউন্ড এরকম হবে। দেখুন শেষের ঘরটি আমি দেখিয়ে দিচ্ছি। এই সাইডে যে আমার 4টি ডাবল কুশি ঘর আছে, মাঝে একটা ফাঁকা স্পেস, এ পাশে যে এভাবে আছে সেম এভাবেও তো থাকবে। এজন্য এখানে স্লিপ নট দিয়ে জয়েন করার আগে ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি করব। দুটি ডাবল কুশি করে দেখুন এই যে এই সাইডে 5টি চেন আছে, 5টি চেনে 3 নাম্বার চেনের ঘরে 1 2 3 নাম্বার চেনে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। দেখুন তাহলে মোট আমার এখানে 4টি ডাবল কুশি হলো, এই যে পাশের মতন। এবারে আবার 5টি চেইন করব, 3 4 5। 5টি চেইন করে প্রথম যে ডাবল কুশি আছে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। আবার 2টি চেইন করব, 2টি চেইন করে শেষের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। দেখুন এখানে কিন্তু আমার 2টি ফাঁকা স্পেস। এবারে পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এই ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি হবে
এবং এই যে ডাবল কুশি আছে, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি হবে। আবার দুটি চেইন করব, দুটি চেইন করে ফাঁকা স্পেস তৈরি করব। 1 2, আবার দুটি চেইন, ফাঁকা স্পেস হবে। দেখুন এই যে ডাবল কুশির ঘর আছে, এর আগের ডাবল এই যে স্পেস আছে, স্পেস পর্যন্ত আমি ফাঁকা স্পেস তৈরি করে নেব, এটি বাদ রেখে। দেখুন এই যে ফাঁকা স্পেস বাদ রেখে আমি বাকি ডাবল কুশি দিয়ে নিলাম। এবারে এই ফাঁকা স্পেসের ভিতরে দুটি ডাবল কুশি হবে, 1 2। এই যে ডাবল কুশি আছে, ডাবল কুশির উপরে প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এবার দুটি ডাবল চেইন করে এই যে 3 নাম্বার ডাবল কুশির উপরে, মানে শেষে যে ডাবল কুশি আছে, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করলাম। আবার দুটি চেইন করে প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, আবার দুটি চেইন শেষের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এই যে ডাবল কুশিগুলো দিচ্ছি, এখানে কিন্তু আমার মাঝে দুটি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে ঘরে আমি ডাবল কুশি দিচ্ছি। এবারে এই যে ফাঁকা স্পেস আছে, এখানে দুটি ডাবল কুশি হবে এবং ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি হবে। দেখুন এখানে ফুলের পাপড়িগুলান সেম এরকম হবে, মাঝে 3টি ফাঁকা স্পেস। এর আগের রাউন্ডে ছিল একটি ফাঁকা স্পেস, এ রাউন্ডে 3টি ফাঁকা স্পেস। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। শেষের কিছু অংশ দেখিয়ে দেই। দেখুন এই যে শেষের যে ফাঁকা স্পেস আছে, ফাঁকা স্পেসের ভিতরে দুটি ডাবল কুশি করব এবং এই যে একটি ডাবল কুশি আছে, 4টি ডাবল কুশি, শেষের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি হবে। আবার দুটি চেইন করব, দুটি চেইন করে এই যে আমি 5টি চেইন করেছিলাম, এই 5টি চেইনের 3 নাম্বার চেইনের ঘরে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। দেখুন শেষের দিকটা কিন্তু এভাবে হবে। আবার 5টি চেইন করব, 5টি চেইন করে এই যে ফাঁকা স্পেসের উপরে যে একটি ডাবল কুশি আছে, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। এবার আবার দুটি চেইন করে 4 নাম্বার ডাবল কুশির শেষে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। আবার দুটি ডাবল কুশি স্কিপ করে 3 নাম্বার ডাবল কুশির উপরে, মানে এই যে 4টি ডাবল কুশি শেষের যে ডাবল কুশিটি আছে এর উপরে একটি ডাবল কুশি। এবারে যে পরবর্তী যে ফাঁকা স্পেসে দুটি ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। আবার দুটি চেইন করে এবারে আবার ফাঁকা স্পেস তৈরি করব। দেখুন এখানে যে ফাঁকা স্পেস আছে, শেষের যে ফাঁকা স্পেস এটি বাদ রেখে আর 3টি ফাঁকা স্পেস করে নেব। এবার দেখুন যে শেষের ফাঁকা স্পেসটি আছে, এখানে দুটি ডাবল কুশি হবে, 2। এই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, মোট 4টি ডাবল কুশি হলো। এবার আবার দুটি চেইন করে 4 নাম্বার ডাবল কুশির উপরে, মানে দুটি ডাবল কুশি স্কিপ করে 3 নাম্বার ডাবল কুশির উপরে, এখানে এভাবে এতে করেই কিন্তু শেষের ডাবল কুশির উপরে ডাবল কুশি হয়। ফাঁকা স্পেসের উপরে যে ডাবল কুশি, এই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি হবে। আবার দুটি চেইন, ফাঁকা স্পেসের উপরে একটি ফাঁকা স্পেস, এর উপরে ডাবল কুশি। আবার দুটি চেইন করে ডাবল কুশি, আবার দুটি চেইন শেষের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এবারে দেখুন এখানে ফাঁকা স্পেসের ভিতরে দুটি ডাবল কুশি করব, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। দেখুন এখানটা এবারে কিন্তু ফাঁকা স্পেস তৈরি হলো মোট আমার 5টি। এর আগের রাউন্ডে আসছিল 3টি, তার আগের রাউন্ডে আসছিল 1টি। প্রতি রাউন্ডে দুটি করে ফাঁকা স্পেস তৈরি হলো। সেম একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব।
সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এই পাশটা কিন্তু এদিকে যেরকম কাজ করেছি সেম এই পাশেও কিন্তু একই রকম কাজ করব। এই যে ডাবল কুশি ঘরের আগের যে ফাঁকা স্পেস, এই ফাঁকা স্পেসে আমি এই ডাবল কুশির 4টি করে নিয়েছি। তারপর আমি এখানে জয়েন করে নিয়েছি। প্রতিটি স্পেসেই পিছন দিক সামনের দিক দিয়ে একটি একটি করে ফাঁকা স্পেসে কাজ করব। এদিক দিয়েও একইভাবে কিন্তু আমি সম্পূর্ণ রাউন্ড করে নিয়েছি। প্রতিটি 4টি ডাবল কুশির পরের ফাঁকা স্পেস আর এই সাইড দিয়ে আগের ফাঁকা স্পেসে আমি এই যে 4টি করে ডাবল কুশি করেছি। এবারে পরবর্তী রাউন্ডের জন্য আবার 5টি চেইন করব। 5টি চেইন করে এই যে ফাঁকা স্পেসগুলো আছে ফাঁকা স্পেসের উপরে একটি একটি করে ফাঁকা স্পেস তৈরি করব। 2টি করে চেইন করে এই যে এ পর্যন্ত করে নেব। এই যে ফাঁকা স্পেসের এখানে আবার 4টি ডাবল কুশি হবে। দেখুন ফাঁকা স্পেসগুলো তৈরি করে নিলাম। এবারে এই যে শেষের ডাবল কুশির পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এখানে ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি এবং ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, তাহলে কিন্তু মোট আমার এখানে 4টি ডাবল কুশি হবে। এ সাইডেও এ পাশেও আমি এখানে 2টি ফাঁকা স্পেস করব এবং শেষের এই যে ডাবল কুশির আগে ফাঁকা স্পেস এখানে ডাবল কুশি করব, আবার সম্পূর্ণ ফাঁকা স্পেস করব। শেষের এই ডাবল কুশির পরের যে ফাঁকা স্পেস এখানে ডাবল কুশি করব। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম। এবারে এখানে আমি 5টি রাউন্ড করেছি, 1 2 3 4 5। এর পরবর্তী যে রাউন্ড করব এই রাউন্ডে পিছনের দিকে এই যে ডাবল কুশিগুলো পিছনের দিকে করব। এর জন্য প্রথমে আমি এখানে 5টি চেইন করব, 3 4 5। একটি ফাঁকা স্পেস হবে, আবার 2টি চেইন, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, আবার 2টি চেইন, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। দেখুন এই যে এখানে আছে 4টি ডাবল কুশি, তার আগে যে ফাঁকা স্পেস এই ফাঁকা স্পেসের ভিতরে আমি 2টি ডাবল কুশি করব এবং 4টি ডাবল কুশির শেষের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। দেখুন দুপাশে 2টি কিন্তু আলাদা ঘর, এটি একটি ঘর, এপাশে একটি ঘর। প্রথমে এইদিকে যখন প্রথম ঘর শুরু হবে তখন ভিতরের স্পেসে ডাবল কুশি হবে এবং যখন এপাশ শেষ হয়ে যাবে তখন শেষের স্পেসে এই যে এই পাশের এটাও কিন্তু ভিতরের স্পেসে ডাবল কুশি হবে। সবই কিন্তু ভিতরের স্পেসে হবে। এখন এই পাশে বাহিরের সাইডে কিন্তু আর ডাবল কুশিগুলো হবে না, সেম এ পাশে এরকম হবে। আমি আরেকটি করে দেখাচ্ছি। 2টি চেইন করব, 2টি চেইন করে ডাবল কুশির উপরে ডাবল কুশি করব। এখানে আমি এই যে ফাঁকা স্পেস ভিতরে যে ফাঁকা স্পেসটা এই 4টি ডাবল কুশির আগের যে ফাঁকা স্পেস এ পর্যন্ত এটা বাদ রেখে এই 4টি ডাবল কুশি আমি ফাঁকা স্পেস করে নেব। দেখুন 2টি চেনের ফাঁকা স্পেসগুলো দিয়ে নিলাম। এবারে এই যে ডাবল কুশির আগের যে ফাঁকা স্পেসটি এখানে 2টি ডাবল কুশি করব এবং এই যে 4টি ডাবল কুশির প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এখানে ডাবল কুশির সিস্টেমগুলো কিন্তু সবই আগের নিয়মের। তারপরে আবার 2টি চেইন করব, 2টি চেইন করে ফাঁকা স্পেসগুলো তৈরি করব। সেম একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব। দেখুন এখানে কিন্তু আমি আবারও বলছি সম্পূর্ণ ডাবল কুশির ঘরগুলো কিন্তু ভিতরে হবে, এখন বাহিরের দিকে কিন্তু হবে না, তাহলে কিন্তু রাউন্ড শেপ সুন্দর আসবে না এবং ডিজাইনটা কিন্তু এলোমেলো হবে। দেখুন সম্পূর্ণ রাউন্ড কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি আর রাউন্ড করে দেখাবো না, আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি এরপরে রাউন্ড কেমন হবে। এখানে আমি যেভাবে ভিতরে বাহিরের সাইডে ডাবল কুশির পরে আমি পরবর্তী ফাঁকা স্পেসে কিন্তু ডাবল কুশি করিনি, এখানে ডাবল কুশি করেছি। ডাবল কুশির আগের যে ফাঁকা স্পেসটি আছে সেখানে সেম একই নিয়ম আমি সম্পূর্ণ রাউন্ড এভাবে করে আরও 4টি রাউন্ড করব। দেখুন এখানে আমি 5টি রাউন্ড করেছিলাম, 1 2 3 4, একটি 5টি।
5টি রাউন্ড করেছিলাম। প্রতিটা রাউন্ডেই কিন্তু আমি একটি একটি করে স্পেস উপরের দিকে মানে একটি একটি করে স্পেসে ফাঁকা স্পেসে সরিয়ে সরিয়ে এপাশের আগের ফাঁকা স্পেসে আমি ডাবল কুশি করেছিলাম। সেম একইভাবে এপাশের স্পেসগুলান মানে ফাঁকা স্পেসে ডাবল কুশিগুলান হবে ভিতরে, এই যে ঘরের ভিতরে উপরে ভিতরে ডাবল কুশির আগের যে ফাঁকা স্পেস এখানে এপাশেও ডাবল কুশির মানে ডাবল কুশির পরবর্তী যে ফাঁকা স্পেস তা ফাঁকা স্পেসে ডাবল কুশি করব। দেখুন এখানটা কিন্তু এরকম হলো, এই যে ডাবল কুশি আছে তার ভিতরে ডাবল কুশি হলো, আবার এই সাইডে ডাবল কুশি আছে তার ভিতরে ডাবল কুশি হয়েছে। এভাবে করে আমি মোট আরও 4টি রাউন্ড কমপ্লিট করব। তাহলে এখানে শেষের যে ডাবল কুশিটা সেটা একটি মাত্র ডাবল কুশি হবে, একটি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি থাকবে। এরকম আমি এভাবে যেভাবে ছড়াইছি ভিতর দিয়ে এখন আস্তে আস্তে করে একটু একটু করে কমিয়ে একটি ডাবল কুশিতে আনবো। মানে একটি ডাবল কুশির ভিতরে মোট 4টি ডাবল কুশি আছে, একটি আর কি 4টি ডাবল কুশির ঘর একটি হবে। সেম এখানেও 4টি রাউন্ড করলেই একটি ডাবল কুশির ঘর আসবে। তাহলে আমি সম্পূর্ণ রাউন্ড অফ ক্যামেরায় করে নেব, আপনারা এভাবে দেখে দেখে করে নেবেন। দেখুন সেম নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। আমি যেভাবে আপনাদের বলেছি ঠিক সেভাবেই আপনারা করবেন। দেখুন এখানে কিন্তু আমি 1 2 3 4 5টি করেছি এবং এই 5 নাম্বারটি হলো মধ্যস্থান। এখানে আমি 1 2 3 4 4টি করলাম, এই 5 এর নাম্বারটি বাদ দিলে এখানেও কিন্তু 1 2 3 4টি, এটা হচ্ছে মধ্যবর্তী স্থান। এবারে দেখুন এই সাইডে কিন্তু আমি একটি একটি করে রাউন্ড কমিয়ে নিয়েছি এবং ভিতর সাইডে কিন্তু এপাশের কুশি ডাবল কুশিগুলান ভিতর সাইডে করলাম আর এগুলান কিন্তু বাইরের সাইডে করেছিলাম। এগুলো আপনি লক্ষ্য করবেন, ভালোভাবে লক্ষ্য করে তারপরে কাজটা করবেন, তাহলেই বুঝতে পারবেন। আমার ভিডিওটি লং হয়ে যাচ্ছিল, এর জন্য আমি পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখালাম না। দেখুন এবার আমি এর পরের রাউন্ডে আমি একটি একটি করে সিঙ্গেল কুশি করব। দেখুন পরবর্তী যে ডাবল কুশির ঘর আছে এই ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করব। এখানে কিন্তু আমি কোনোভাবে কোনো চেন নিলাম না এবং হুকের ভিতরে সুতার কোনো প্যাচ না দিয়েই লুপের ভিতরে একটি আরেকটি লুপ এনে আমি একটি সিঙ্গেল কুশি করলাম। দেখুন আমি কিন্তু হুকের ভিতরে কোনো প্যাচ না দিয়ে সুতার এপাশ দিয়ে একটি লুপ এনে লুপের ভিতর দিয়ে একসঙ্গে সুতা বের করে নেব। আবার আরেকটি সিঙ্গেল কুশি, এখানে যে আমার দুটি চেনের ফাঁকা স্পেস আছে এখানে একটি সিঙ্গেল কুশি, পরে আবার আরেকটি সিঙ্গেল কুশি, মোট দুটি। দেখুন একটি যে ডাবল কুশি আছে ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব। ফাঁকা স্পেসে দুটি করে সিঙ্গেল কুশি করব এবং একটি একটি ডাবল কুশির উপরে একটি করে সিঙ্গেল কুশি করব। আর হচ্ছে এখানে যে আমার 4টি ডাবল কুশি আছে 4টি ডাবল কুশির উপরে 4টি সিঙ্গেল কুশি করব। সম্পূর্ণ রাউন্ড করে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম। এখানে আপনারা সুতা একটি চেইন করে কেটেও নিতে পারেন। আবার আমি আরেকটি রাউন্ড করব, সুন্দর একটি ডেউ ডেউ। এই রাউন্ডটি আমার কাছে খুব ভালো লাগে, ডেউ ডেউ টুপির নিচের অংশে এই রাউন্ডটি থাকলে। আপনারা চাইলে স্কিপ করেও যেতে পারেন, আমি তারপর করে দেখাচ্ছি। আর ভালো লাগলে আমি যেভাবে এই রাউন্ড শেপটি দিচ্ছি একই নিয়ম ফলো করে আপনারাও দিয়ে নেবেন। প্রথমে আমি একটি চেইন করলাম, এরপরে সেম ঘরের ভিতরে একটি ডাবল কুশি, আরেকটি ডাবল কুশি, মোট এখানে 3টি ডাবল কুশি হবে। দেখুন একটি চেইন করলাম, ওই চেইন সমান একটি ডাবল কুশি হলো আর দুটি ডাবল কুশি করলাম। এবারে 1 2 3 নাম্বার ঘরে মানে দুটি ঘরে স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি কিন্তু কোনো চেইন নিইনি। 3 নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব, আবার একটি চেইন করব, সেম ঘরের ভিতরে দুটি ডাবল ক্রোশেট করব, তাহলে আমার মোট 3টি ডাবল ক্রোশেট হবে। দেখুন এবারে 1 2 3 3 নাম্বার সিঙ্গেল ক্রোশের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। আর একটা কথা বলি, এখানে মনে করেন সুতার থিকনেস অনুযায়ী আমি যতগুলো রাউন্ড করেছি এই রাউন্ডগুলো
কম বেশি হতে পারে। আমি এখানে 6 তারের সুতা নিয়েছি, এই কারণে প্রথমে এখানে আমি 60টি ডাবল কুশি করেছি, তারপরে এখানে 9টি ডাবল কুশি করেছি। এখানে যদি আপনারা 6 তারের থেকে বেশি মানে বেশি এর থেকে মোটা সুতা নেন তাহলে কিন্তু রাউন্ড কমও করা লাগতে পারে, আবার নাও লাগতে পারে। অন্যথায় যদি মনে করেন আপনি 6 তারের থেকে চিকন সুতা নেন তাহলে কিন্তু আরও রাউন্ড বেশি করতে হবে। আমি যে কটি রাউন্ড করলাম এই রাউন্ডে কিন্তু হবে না। আমি সবগুলো টিপসই আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। দেখুন এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। একটি চেইন করব এবং সেম ঘরের ভিতরে 2টি ডাবল কুশি করব। পরবর্তীতে 2টি ডাবল কুশি করার পরে 2টি ঘর স্কিপ করে মানে 3 নাম্বার সিঙ্গেল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি দিয়ে নেব। এখন আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে একটি সিঙ্গেল কুশি দিয়ে এখানে একটি চেইন করে আমি সুতাটি কেটে নেব। দেখুন সুতাটি আমি টুপির ভিতর সাইডে এভাবে করে কয়েকটি লুপের ভিতর দিয়ে সুতা নিয়ে হাইড করে দেব। এভাবে করে আমি কিছু দূর অংশ হাইড করে সুতাটি কেটে নেব। দেখুন টুপির ডিজাইনটা যে ঢেউঢেউ যে ডিজাইনটা দিলাম এটা দেওয়ার কারণে টুপিটা আরও খুব সুন্দর লাগতেছে। টুপির মাথার উপরের অংশেও কিন্তু 6 ইঞ্চি নিতে হবে এবং নিচের অংশ সম্পূর্ণ মিলিয়ে 6 ইঞ্চি। দেখুন যখন উপরের তালুর অংশ করবেন তখন ওখানে গোলাকারে 6 ইঞ্চি হবে, আবার সম্পূর্ণ যখন করা হবে তখন সম্পূর্ণ একসঙ্গে নিয়ে 6 ইঞ্চি টুপির 6 ইঞ্চি কাজ করে তারপরে কিন্তু সুতা কাটতে হবে, তার আগে কিন্তু হবে না। যদি এখানে ছোটদের জন্য বানান ছোটদের মাথার সাইজে তাহলে এখানেও 5 ইঞ্চি এখানেও 5 ইঞ্চি হবে, সর্বমোট মিলিয়ে এখানে শেষে 5 ইঞ্চি, আর বড়দের জন্য হলে তো 6 ইঞ্চি। আবারও ছোট্ট আরেকটি রিকোয়েস্ট, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন টুপিটি কেমন লাগলো। আল্লাহ হাফেজ।